হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে ভিডিও শুরুতেই প্রথমে সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে হচ্ছে মহালয়ার সকাল আর এখন বাজে ঘড়ির কাঁটায় ভোর 4:05। আমি অলরেডি উঠে রেডি হয়ে নিয়েছি। আমি, মা, কাকিমা আরও সমস্ত যারা আছে পাড়ার কাকিমা সবাই মিলে এখন যাব নদী ধারে। তো অনেকেই জানো মহালয়ার সকালে তর্পণ করা হয় নদীর ধারে। আগের বছরও গেছিলাম, ওই সময়টায় লং ভ্লগ করা হয়নি, তবে মিনি ভ্লগ তোমরা পেয়ে যাবে। আগের বছর গেছিলাম, তো এবছরও যাব। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। প্রথমে যে জামাটা পরে বেরিয়েছিলাম তোমরা তো দেখেছো, ব্ল্যাক কালারের একটা জামা, যেটা পরে আমি ইন্ট্রো দিলাম। কিন্তু কাল রাতে সবাই প্ল্যান হয়েছিল সবাই হলুদ শাড়ি পরে যাবে, আর আমার একটাও হলুদ জামা নেই। এটা নিচে নেমে আসতে মা বললো যে হলুদ কালারের জামা পরতে, তো মা তারপরে এই জামাটা আলমারি থেকে বের করে দিয়েছি। এটা মায়ের জামা, যদিও মায়ের এখন আর হয় না। তো হ্যাঁ, এই জামাটা পরেছি, সাথে লাল একটা ওড়না নিয়েছি। তো এখন বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের এখানে কাছাকাছি যে নদীধারা আছে ওখানে চলে এসেছি। এখন সবাই নদীতে যাওয়ার আগে চা খাবো, তারপর ওখানে যাব। সবাই হলুদ কাপড় পরেছে। এখন তো অন্ধকার, দেখতেই পাচ্ছ চারিদিকে, একটুখানি লাইট ফুটলে সবাইকেই দেখাবো। এই যে এখন একে দেখতে পাচ্ছ। এখন যাই গিয়ে চাটা খেয়ে নিই। দর্পণ ঘাটে যাওয়ার আগে আমরা এখন এখানে জেটি ঘাটে এসেছি। এখানে সবাই একটুখানি ছবি তুলে তারপর দর্পণ ঘাটে যাব। আমরা তো 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর পুরো 4:15-এর মধ্যে নদীর ধারে চলে এসেছি। কিন্তু কতটা ঝড় হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল তোমরা তো দেখেইছো। এই বৃষ্টিটা থামতে এখন নদীতে নেমেছি। এবার পরপর এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই এখানে তর্পণ করতে এসছে। দেখছো হলুদ শাড়ি পরে আছে, এগুলো সব হচ্ছে আমাদের কাকিমা বৌদিরা। এরা অলরেডি নেমে গেছে। কিন্তু সবাই যখন নেমে গেছে আমার মাও চলে এসছে এখানে। এরা সবাই এখানে নেমে গেছে। ওদি মায়েরা যারা এসেছিল সবাই জলে নেমে গেছে। এখন আমরা বোনেরাই শুধু ওপরে দাঁড়িয়ে আছি। সবাই মিলে এখন একটা ছবি তুলে নিই। সবাই এখানে স্নান হচ্ছে। এই যে এখানটা যতজনকে তোমরা হলুদ কাপড় পরে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে আমাদের দলে। যারা দেখতে পাচ্ছ সবাই তর্পণ করতে এসছে, যে ব্রাহ্মণ নিয়ে আসে তর্পণ করতে সবাই এখানে। আমরা আগের বার এসছিলাম কিন্তু কেউ স্নান না করারই পরিকল্পনা করে এসেছিল, কিন্তু এইরকম করে সবাইকে জোর করে করে নিয়ে যাচ্ছে। এখানে যা যা কাজ ছিল অনেকেই স্নান করেছে বৌদিরা, কিন্তু কেউই স্নান করার প্ল্যান করে আসেনি। আমরা যেমন স্নান করিনি, কিন্তু মা বৌদিরা যারা এসেছিল সবাই স্নান করেছে। তো অনেকক্ষণই থেকে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি আপাতত। সকালে তো তর্পণ ঘাটে গেছিলাম, বাড়ি এসে স্নান টান করে নিয়েছি। এখন রেডি হয়েছি মামা বাড়ি যাব, কারণ আজকে মহালয়া। আমার কলেজ ছুটি, মায়েরও স্কুল ছুটি, প্লাস কোনো কাজও নেই। মায়েরও বিকেলে কোনো ক্লাস নেই। আর ফাঁক টাইম পেলেই আমরা একটু মামা বাড়ি চলে যাই মিমির সাথে দেখা করতে। তো আজকে মাও যেহেতু বাড়িতে আছে, আমারও কোনো কাজ নেই। এখন রেডি হয়েছি, স্নান টান করে মামা বাড়ি যাব। মামা বাড়ি যাওয়ার আগে আমার একটা হোয়াইট কালারের লং ড্রেস কাটানোর আছে, তোমাদেরকে বলেছিলাম। তো মা দোকান থেকে ফোন করেছিল যে ওখানে হোয়াইট কালারের অনেক চুড়িদারের পিস এসছে, ওখানে যাব, গিয়ে একটা চুড়িদার চয়েস করবো। যদি তেমন পছন্দ হয় তো একটা কাটিয়েও নিতে পারি। তো এখন বেরিয়ে যাচ্ছি। মামা বাড়িতে এসেছিলাম, এসে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়েছিলাম। মাও এসেছিলো, মায়ের আজকে ক্লাস আছে বিকেলে। তো মা ক্লাসে চলে গেছে। এখন আমি, মিমির মা মানে আমার মামি, দিদারা সবাই মিলে একটুখানি দোকানে যাচ্ছি। ওই যে বলেছিলাম না আমি ড্রেস কাটাবো, আর আজকে নাকি মিমিও একটা ড্রেস কাটাবে। এই যে এটা হচ্ছে মিমি। মিমি হাই বলে দাও। তোমার নাম কি? ভালো করে বলে দাও। প্রাপ্তি গাতাইত। সব কিছু জানে। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন দোকানে যাই, তারপর গিয়ে দেখাচ্ছি। আমার যেহেতু একটা হোয়াইট কালারের ড্রেস নেওয়ার আছে, ওটাই দেখবো। আমি আর মামি তো সেম কাটাবো, সেই জন্য ছোটো মামিকেও নিয়ে যাচ্ছি। তো চলো এখন দোকানে যাই। টাটা বলে দাও, ভালো করে বলে দাও।
এই যে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি। এই যে দোকানটা দেখছো, এখান থেকে আমি আগে দুটো জামা কাটিয়েছি। যেহেতু আমি কাটানো জামা খুব একটা পরি না, কিন্তু আমার স্কুল ড্রেস সাথে আরও যে দুটো জামা আমি কাটানো পরেছি সেগুলো এখান থেকেই কাটিয়েছি। কতগুলো পিস দেখছিলাম, এই যে ওপরেও কতগুলো পিস আছে। এই দুটো পিস একটুখানি পছন্দ হয়েছিল, তারপর আরও কয়েকটা দেখছিলাম। এখানে যতগুলো দেখছিলাম সমস্তগুলোই ছিল চুড়িদারের পিস, কিন্তু আমার লাগতো অ্যাকচুয়ালি ফ্রক বা গাউন টাইপের, কিন্তু ওরকম কোনো পিস পাইনি, তাই রেডিমেড একটা পিস ছিল ওটা দিয়েই আমি ফ্রক কাটাতে দিয়েছি। আর অবশ্যই ফুল স্লিভস করবো, কারণ যেখানে যাচ্ছি সেখানে একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে। একটু ঠান্ডা বলাটা ভুল হবে, ওখানে ভালোই ঠান্ডা আছে। আর এই যে পিসটা দেখছো, এটা মিমিকে দিয়ে পছন্দ করাচ্ছিলাম ওর ওপর ফেললে যে কেমন লাগে। আমার মাপ দেওয়ার পর মামি এখানে মাপ দিচ্ছিল, তারপর মিমির মাপ দেওয়া হচ্ছিল, কারণ মিমিও একটা ফ্রক কাটাবে। আমি বুঝতেই পারছিলাম না যে ওর সাথে কি করা হচ্ছে। মাপটাপ দেওয়া শেষে বাড়ি চলে এসেছিলাম। ফাইনালি তো দোকান থেকে একটা জামা পছন্দ করতে পেরেছি, কাটাতে দিয়ে চলে এসেছি। এলে তোমাদেরকে পুরোটা দেখাবো। এখন যেহেতু পুজোর প্রচুর চাপ আছে, পুজোর মধ্যে একদমই দেবে না। আর আমার যেহেতু লাগবে পুজোর পরে, মানে আমরা লক্ষ্মী পুজোর পরে বেড়াতে যাচ্ছি, তো তখনই লাগবে। তো পুজোর পরে পাবো জামাটা, তখন তোমরা দেখতে পাবে। আর আজকে আমাদের একটুখানি ফিস্টের প্ল্যান হয়েছে। ফিস্টের মেনু হচ্ছে খিচুড়ি, আলুর দম, তার সাথে কি আছে আমি জানি না। এখন ফিস্টের ওখানে যাচ্ছি, ওখান থেকে ডিনারটা সেরে আসবো। আমার একটুখানি বাড়িতে কাজ ছিল, আস্তে আস্তে এখানে দেখলাম প্রায় সমস্ত কিছু রান্না হয়ে গেছে। আজকে মেনুতে আছে খিচুড়ি, আলুর দম, সাথে বেগুনি আর পনির। এখন পনিরটাই শুধু হওয়া বাকি আছে, পনিরটা হলে সবাই মিলে একসাথে ডিনার করে নেব। এখন বিকেল 4টে মতো বাজে, রেডি হয়েছি, একটুখানি দোকানে যাব। কয়েকদিন আগে আমি আমার জন্য একটা ড্রেস এনেছিলাম, সাদা পুরো লং গাউন, কিন্তু বাড়ি এসে ওটা আমার একটুখানি ফিটিংসের প্রবলেম হচ্ছিল, তো ওটাই রিটার্ন করতে যাব। আমি আমার রেডি হয়ে বেরিয়েছি, এখন যাই। দোকানে শুধু জাস্ট ড্রেসটা রিটার্ন করেই বেরিয়ে এসেছিলাম, তারপরে এসেছিলাম একটুখানি স্মার্ট বাজারে টুকটাক কিছু গ্রসারি শপিং করতে। কিছু কেনার রিটার্ন করার ছিল, সমস্ত কিছু করে চলে এসেছি, বাড়ি চলে এসেছি। মা একটুখানি বেরিয়েছে, মা আমাকে রান্নাটা করতে বলে গেছে। আর আজকে একটুখানি পায়েসও করব। পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বাড়িতে অনেকদিন ধরেই দুধ ছিল, আর আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল তার গোবিন্দভোগ চাল ছিল, সেই জন্য আজকে একটুখানি পায়েস করব। পায়েসটা বসিয়েছি, মা আমাকে বলে গেছে এরকমভাবে করবি। পায়েস তো আমি কোনোদিন করিনি, আজকে প্রথমবার করব। তো দেখি এমন কি করতে পারি। মা সমস্ত কিছু বলে দিয়ে গেছে, সমস্ত কিছু পরিমাণ মতো দিয়েও গেছে, আমাকে শুধু বলে গেছে যে এইভাবে করবি। তো এখন পায়েসটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, এরপর তরকারিটা রান্না করলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট করার পর মা বাড়ি আসতে একেবারে ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি। কালকে আবার কলেজও আছে, কালকেই লাস্ট কলেজ যাব। আর মনে হয় কালকেই কলেজ হয়ে ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি পুরো 1 মাস। তারপর পুজো, ঘুরতে যাওয়া, তারপর কালী পুজো, আবার কলেজ খুললে একটুখানি মন খারাপ হয়ে যাবে। যাই হোক, কালকেই লাস্ট কলেজ যাবো, তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। ও আর হ্যাঁ, ওই যে স্মার্ট বাজারে গেছিলাম, এই জিনিসগুলো কিনে এনেছি, যার মধ্যে ওই যে ঘুরতে যাওয়া আছে বললাম, তার জন্য আমাদের 4 জনের জন্য 4টে ব্রাশ কিনেছি, তার সাথে একটা লোফা কিনেছি, এগুলোকে তো হ্যাঁ লোফাই বলে, আর একটা ছোট্ট মতো কলগেট কিনেছি ওই ঘুরতে যাওয়ার জন্যই। আর কতগুলো মা কাঁচের মশলা রাখার জন্য বোল কিনেছে, আরও যেগুলো কিনেছি সেগুলো নিচে রাখা আছে। তো হ্যাঁ, এগুলো কিনেছিলাম। আর জামাটা রিটার্ন করে চলে এসেছি, আর এটা কাটাতে দিয়েছি, ওটা পুজোর পর দেবে, কারণ ওই জামাটা তো আমি ঘুরতে যাওয়ার জন্য কিনেছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।